হ্যালো ফ্রেন্ডস, তো চলো নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি দিলকে দুনিয়া মিসেস দাস ডেইলি ব্লগের পক্ষ থেকে। হ্যাপি নিউ ইয়ার এবং তার সঙ্গে রয়েছে আমার হ্যাপি বার্থডের ভিডিও। তো চলো আমরা আজকে 2024-এর লাস্ট নাইটে আমরা একটু চড়ুইভাতি বলতে পারো। তো নানান রকমের খাবারের মিক্সচারে আমরা সবাই এখানে একটু আয়োজন করেছি। তো দেখো এখানে আমাদের আয়োজনে হয়েছে মাংস, পনির, রুটি, ভাত, তার সঙ্গে মিষ্টি, চাটনি, পাঁপড় তো রয়েছেই। তো আমরা এই সব কিছু নিয়ে আজকে লাস্ট নাইটটা কাটিয়ে আমরা চলে যাব হ্যাপি। তো তোমরা দেখছো আমি একটা সারপ্রাইজ পেয়েছি আমার হ্যাপি বার্থডে লাস্ট নাইটটা কাটিয়ে এসে। আমরা 2024-এ যখন 25-এর প্রথম মুহূর্তে হ্যাপি নিউ ইয়ার স্টার্ট হয়ে গেল, সেই মুহূর্তেই আমরা সবাই মিলে একটু আমার হ্যাপি বার্থডে সেলিব্রেশন করছি। তো এখানে যে কেকটা দেখছো সেটা আমার ছেলে এবং আমার ভাগনা মানে ননদের ছেলে, এরা দুজন মিলে এই কেকটা এনেছে। এটা আমার কাছে সম্পূর্ণই সারপ্রাইজ। তো ভীষণ মজাদার, সারপ্রাইজ মানে তো মজারই। আর এখানে ওরা নানান রকম বদমাইশি করছিল, যার জন্য আমি ভয়েসটাকে রাখিনি। কারণ ভয়েসটা থাকলে পরে ওরা যে বদমাইশি করছিল সেগুলো সত্যি ভীষণ হাসির। আমার হাসি দেখে তোমরা বুঝতেই পারছো ওরা কত দূর ইয়ার্কি বদমাইশি করছিল। তো যাই হোক, কেকটা আমি কেন আমার হাজবেন্ডকে না দিয়ে আগে ওদের দিয়েছি, সেই জন্য আমার ছেলে এবং ভাগনা দুজনেই ওর মামাকে খচাচ্ছে। তো এই সবের কারণে ওরা কিছু দুষ্টুমি করছিল, তো সেই জন্য আমি ওদের ভয়েসটা রিমুভ করে দিয়েছি। তো এখন আমি নতুন করে তোমাদের হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছিলাম এবং নতুন বছরের যে আনন্দ এবং শুভ হোক তোমাদের সবার, সেটাই আমি তোমাদের জানাচ্ছিলাম। তো এখানে দেখো আমার হাজব্যান্ড আংটিটা দিয়েছে। আংটিটা এরকমভাবে দিচ্ছিল কারণ ওরাই বদমাইশি করছিল, আমার ছেলে আর ভাগনা মিলে। তো ওর মামাকে খুব খচাচ্ছিল। তো সেই রকমভাবেই ওরা কথা বলছিল আর আমি খুব হাসছিলাম, যেটা আমার ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার মেয়ে দেখো এই ক্যাডবেরিটা দিয়েছে আমাকে। আর বেশ আনন্দের একটা মুহূর্ত। মানুষের লাইফে, প্রত্যেকটা মানুষেরই লাইফে এইরকম আনন্দের কিছু মুভমেন্ট থাকারই দরকার আছে। এই মুভমেন্টগুলো আমাদের অনেক স্মৃতি বহন করে। তো এই সব আনন্দের সময়গুলো মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা রাত 12টার টাইম কাটিয়ে আমরা একটু ঘুমিয়ে নিয়ে তারপর আমরা চলে এসেছি 2025-এর বিকেলের টাইমে। তো এখানে দেখো আমরা একটু ঘুরতে বেরিয়েছি।
ঘুরতে বেরিয়ে আমরা দুটো জায়গাতে ঘুরেছি। একটা হচ্ছে আমাদের ইস্কন এবং আরেকটা হলো ইস্কনের পাশ দিয়ে আমরা আসছিলাম। তো এখানে আমরা একটা চার্চ দেখতে পেলাম, যেটা আজকেও খোলা ছিল এবং ভীষণই সুন্দর। ছোট্টখাট্টো হলেও ভীষণ সুন্দর। তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। তো চলো তোমরা একটু দেখে নাও। আজকে কিন্তু আমরা 1 জানুয়ারির দিন এই চার্চটা খোলা পেয়েছি। তো এখানে এসেছি এবং আমরা চার্চের ভেতরেও গেছি। সমস্ত কিছুই তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব, কিন্তু ভীষণ সুন্দর আমার কাছে তো মনে হলো, এবং আমরা যারা গেছি তাদের সবার কাছেই মনে হয়েছে। তো ফার্স্ট দিন আর স্পেশালি আমার বার্থডের দিন একটু বিকেলবেলা আমরা একটু ঘুরু করলাম, আর তোমাদের সাথে সেগুলো সমস্ত কিছুই শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমি চ্যানেলের নামটা তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দিচ্ছি, দিলকে দুনিয়া মিসেস দাস ডেইলি ব্লগ। এর পক্ষ থেকে নতুন নতুন আমরা যে ব্লগগুলো এনে থাকি সেগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টসের মাধ্যমে জানিও, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ওপেন করে আমার চ্যানেলের পাশে থাকবে। আশা করি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো। আমরা যাতায়াতের রাস্তায় যা যা পড়েছে মোটামুটি সব কিছুই আমরা দেখে ভীষণ আনন্দের সাথে উপভোগ করে তারপর এগিয়ে চলেছি। তো ইস্কনটা আমি ভিডিও তুলিনি, কারণ এর আগে আমার ইস্কনের ভিডিও দেওয়া আছে, যার জন্য আমি ইস্কনের ভিডিওটা করিনি। কিছু পিক তুলেছি, আর যেটা আজকে স্পেশালি ঘুরেছি সেটা হচ্ছে চার্চ, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। ওখানে কিন্তু আমাদের যাওয়ার কোনো কথা ছিল না, কিন্তু রাস্তায় বেরিয়ে ভীষণই সুন্দর লাগলো। মনে হলো একবার দেখাও দরকার, এবং এত ভালো লাগছে যখন দেখতে তো হতোই, তো দেখাও দরকার এবং তোমাদের সাথে শেয়ার করাও দরকার। তো চলো আজকে এই পর্যন্ত। আসছি আবার নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। আমার বার্থডে ব্লগ এবং হ্যাপি নিউ ইয়ারের 2024 থেকে 2025-এ আসার মুহূর্তটা তোমাদের ঠিক কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। আমাদের তো বেশ ভালোই হয়েছে, ভালোই লেগেছে এবং ভালোই কেটেছে। যাই হোক, আজকের দিনটা তো কোনো রকমে খুব আনন্দের সাথে কাটিয়ে দিলাম। এবার জানি না সামনের দিনগুলো যাতে আরও 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 ভালো কাটে। তো সেই জন্য অবশ্যই ঠাকুরের কাছে প্রার্থনা করব, তোমাদেরও যাতে ভালো কাটে সেটাও ঠাকুরের কাছে প্রার্থনা করব। তো চলো নতুন কোনো ব্লগ আস্তে আস্তে ফ্যামিলি নিয়ে। খুব ভালো থাকো। শীতের আমেজ তো তেমন কিছু শীত নেই, যদিও আজকে বেশ ঠান্ডাই লাগছিল। তো শীতের আমেজটা নাও এবং খুব 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 ভালো থাকো, এটাই কামনা করি। চলো টাটা, বাই বাই। আসছি নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো দিন।